শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৪ দিনের ছুটিতে কক্সবাজারে ভিড় জমাতে শুরু করেছেন পর্যটকরা। তীব্র গরমের কারণে কক্সবাজারের শহরের কলাতলী, লাবণী ও সুকন্থা সৈকতে পর্যটকদের পদচারণা আজ কিছুটা কম ছিল। তবে আগামী ১ অক্টোবর থেকে পর্যটক সমাগম বাড়বে বলে ধারণা সংশ্লিষ্টদের। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, এরই মধ্যে প্রায় ৬০% হোটেলে অগ্রিম বুকিং সম্পন্ন হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের যাতে কোনো হয়রানির শিকার হতে না হয় সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। দর্শক, ছবিতে যেমনটা দেখছিলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৪ দিনের ছুটিতে কক্সবাজারে ভিড় জমাতে শুরু করেছেন পর্যটকরা। আরও খবর জানবো, সহকর্মী ইরফানুল হাসান সমুদ্র সৈকত থেকে সরাসরি যুক্ত আছেন আমাদের সঙ্গে। ইরফান, পড়ন্ত বিকেল, এখন পর্যটক সমাগম কেমন দেখছেন সমুদ্র সৈকতে? ধারণা করা হচ্ছে এবারের ছুটিতে অনেক পর্যটক কক্সবাজারে ভিড় জমাবেন। পর্যটন সংশ্লিষ্টদের প্রস্তুতি সম্পর্কেও জানাবেন আমাদের। টিপু, ধন্যবাদ আপনাকে। কক্সবাজার সমুদ্র সৈকতে আছি। আসলে আজকে সারাদিন প্রচন্ড পরিমাণ রৌদ্রতাপ, এরই ফলে সকালে কিছুটা পর্যটকের সমাগম কম ছিল। এখন পর্যন্ত আসলে মানুষকে সেভাবে নামতে দেখা যাচ্ছে না। আমার পেছনের দৃশ্য যদি একটু দেখায়, হোটেল মোটেলের মালিকদের যে তথ্য বলছে, প্রায় ৫ শতাধিক হোটেলের ইতিমধ্যে প্রায় ৬০% হোটেলের রুম ইতিমধ্যে বুকিং রয়েছে। কিন্তু সৈকতের যে পরিস্থিতি, এখানে আসলে এত বেশি পরিমাণ মানুষের জনসমাগম আমরা দেখতে পাচ্ছি না। যেহেতু অনেক বেশি গরম রয়েছে, আবার আকাশ কিছুটা মেঘলা, আবার কিছুটা গরম, এরই ফলে কিন্তু মানুষের যে সমুদ্রে নেমে উচ্ছ্বাসের বিষয়টি সেটি কিছুটা কম দেখতে পাচ্ছি। তবে এবারে যে পুজোর ছুটি সেটি আগামী বুধবার বৃহস্পতিবারে শুরু হচ্ছে। বুধবার বৃহস্পতিবার সাপ্তাহিক ছুটি এবং শুক্রবার শনিবার মিলিয়ে প্রায় একটানা ৪ দিনের ছুটি পড়তে যাচ্ছে। এরই ফলে কিন্তু কক্সবাজারে এবারের প্রতিমা বিসর্জনে সারা বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিমা বিসর্জন কক্সবাজারে হয়ে থাকে। তবে এবারে টানা ৪ দিনের ছুটিকে কেন্দ্র করে ধারণা করা হচ্ছে অন্যান্য সব বছরের তুলনায় এবারে সর্বোচ্চ সংখ্যক মানুষের সমাগম হবে কক্সবাজারে, যেহেতু ৪ দিনের ছুটি রয়েছে। তো হোটেল মোটেল মালিকদের যে তথ্য, তারা বলছে ইতিমধ্যে হোটেলের রুম বুকিং দেওয়া শুরু হয়ে গিয়েছে এবং আগামী যে অক্টোবরের ১ তারিখ থেকেই কিন্তু মূলত এখানে পর্যটক সমাগম বাড়তে শুরু করবে। তবে জানিয়ে রাখতে চাই যে সেন্ট মার্টিনও কিন্তু নভেম্বরের ১ তারিখ থেকে খুলে দেওয়া হচ্ছে। এরই ফলে সেখানে যারা যেতে ইচ্ছুক সেরকম পর্যটকদের সমাগমও কিন্তু কক্সবাজারে বাড়তে পারে। সবকিছু মিলিয়ে কক্সবাজারে এখন পর্যন্ত পুজোর যে অবস্থা, এটিতে বলা যায় যে অন্যান্য বছরের তুলনায় এই বছর পর্যটক সমাগম কিছুটা বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এবং আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য বলছে, তারা ইতিমধ্যে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। ট্যুরিস্ট পুলিশের বেশ কিছু টিম আমরা দেখতে পেয়েছি সমুদ্র সৈকতে। তারা বেশ কিছু পয়েন্টে সাদা পোশাক সহ সব জায়গায় মোটামুটি নিরাপত্তা বলয় মোটামুটি প্রস্তুত করেছে। এবং র্যাব, পুলিশ সহ জেলা পুলিশের বিশেষ টিম রয়েছে। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে আলাদা নজরদারি এবং পর্যটকদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থাপনায় আসলে নিরাপত্তা দেওয়া হচ্ছে। তবে কক্সবাজারে যে সমস্ত পর্যটকরা আসছেন তাদের আসলে বেশ কিছু খুচরো অভিযোগ রয়েছে। বিশেষ দিনগুলোতে কক্সবাজারের হোটেল মোটেলগুলোতে আসলে একটু বেশি পরিমাণ রুম ভাড়া থেকে শুরু করে খাবারের মূল্য একটু বেশি রাখা হয়। সে নিয়ে পর্যটকদের বেশ কিছুদিন আগে থেকেই অভিযোগ রয়েছে এবং এই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু জেলা প্রশাসন থেকে এবারে আশ্বাস দেওয়া হয়েছে মনিটরিং ব্যবস্থা অনেক বেশি মোটামুটি শক্তপোক্ত করা হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। কক্সবাজারে যে সমস্ত পর্যটকরা এই মুহূর্তে ঘুরতে আসছেন সমুদ্র সৈকতে, আসলে সমুদ্র সৈকত ছাড়া রাতের বিনোদনের যে ব্যবস্থা, এটি নিয়ে কিন্তু পর্যটকদের মাঝে বেশ হতাশা রয়েছে। এখন পর্যন্ত রাতের বিনোদনের সেরকম স্থান কিংবা শিশুদের বিনোদনের জন্য সেরকম স্থান কিন্তু গড়ে ওঠেনি। গত যে পর্যটন দিবস গিয়েছে, পর্যটন দিবসে আসলে আশ্বস্ত করা হয়েছে যে যে সমস্ত পর্যটকরা আসবেন তাদের শিশু এবং সব মিলিয়ে রাতের বিনোদনের জন্য ব্যবস্থা করা হবে। তবে এখানে ঝাও বাগান কেন্দ্রিক যে সমস্ত ছিনতাইকারীদের দল রয়েছে তাদের ধরতে ইতিমধ্যে ট্যুরিস্ট পুলিশ অভিযান শুরু করেছে। সব মিলিয়ে বলা যায় এবারের যে পুজো কক্সবাজারে উদযাপিত হচ্ছে, এটিতে অন্যান্য বছরের তুলনায় সবচেয়ে বেশি পরিমাণ মানুষের সমাগম হবে কক্সবাজারে, এমনটাই প্রত্যাশা এখানকার ব্যবসায়ীদের। এই ছিল দুর্গাপুজোকে কেন্দ্র করে কক্সবাজারের সার্বিক পরিস্থিতির খবরাখবর।